গরুর মাংস যেভাবেই রান্না করা হোক খেতে খুব ভালো লাগে, কিন্তু মুরগির মাংস একইভাবে যদি রান্না করা হয় তা খেতে একদমই বিরক্ত লাগে। তাই আজকের পর্বে আমি রান্না করে দেখাচ্ছি আলু দিয়ে মুরগির ঝাল ঝোল। আজকে আমি নিয়েছি সোনালী মুরগি। যেভাবে রান্না করলে এটা দেখতে বা খেতে একদম দেশি মুরগির মতো লাগবে। আলু যেন খেতে বেশি মজা হয় তাই ভেজে নিতে হবে সামান্য লবণ দিয়ে। মাংসগুলো ম্যারিনেট করে নিলাম সামান্য পরিমাণ হলুদ, মরিচ, লবণ, আদা রসুন পেস্ট আর অল্প একটু সয়া সস দিয়ে। মাংসগুলো ভালো মতো ভেজে নিলাম। এবার তেজপাতা, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচ, হাফ টিস্পুন আদা রসুন পেস্ট এবং 1.5 চামচ মরিচের গুঁড়ো, 1.5 চামচ হলুদের গুঁড়ো এবং সাথে পেঁয়াজ বেরেস্তা ভালো করে মিক্সড করে নেব। এভাবে যদি আমরা ভালো করে মিক্সড করে নিই এবং বেরেস্তাটা যদি এই মশলাগুলোর সাথে ভালো করে মিক্সড করে নেওয়া যায়, সুন্দর একটা স্মেল আসে এবং রান্না করার সময়ও খুব সুন্দর রং হয় তরকারিতে। রান্না করার জন্য মশলাগুলোতে চিকেন ভাজা তেলটুকু দিয়ে দেব। মশলা ভালো মতো কষিয়ে আলু আর মাংস দিয়ে দেব। কষিয়ে গরম পানির পরিমাণ মতো দিয়ে দেব। মাঝখানে আমি একটু অ্যাড করলাম টমেটো সস, কালারটা খুবই সুন্দর আসবে এবং দিয়ে দিলাম গরম পানি করে। পরিমাণ মতো পানি দেওয়ার সময় আমি পানিটা একটু গরম করে নিয়েছি, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হবে মুরগির মাংস। দেখুন কালারটা কি সুন্দর দেখতে হয়েছে। ব্যাস হয়ে গেল আমার ঝাল ঝাল মজাদার আলু মুরগির মাংসের ঝোল।